বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হয়েছেন কে মিয়া, কতক্ষণ মিয়া? মানে হাগায় যদি চাপ দেয়, এটা আটকায় রাখা কষ্ট না? এটা আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর, তুই মুসলমান শুরু করছে। এই ইস্তেঞ্জায় চাপ দিছে, আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানভী, হযরত মদনীর পাশে বসে রয়েছে। হযরত মদনী তো চেহারা দেখেই বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মদনী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা, পরিষ্কার কইরা, একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वहां साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है आप वहां जाइए और इस्तेंजा कीजिए। तो सुंदर করে পাঠাই দিছে। এই লোক গেছে, যে যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুফুরিও বাইরে হয়ে গেছে। মানে তার দিলের ভিতরে যে কুফুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তেঞ্জা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়া দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় দেয়। সর্বশেষ কথা, এটা আমার লাস্ট কথা। আমার টাইম দিছে শুয়া